নিজের পেটে তো লাথি মারলি আমার মেয়ের ভবিষ্যতে এক ফোঁটা চুনা ফেলে দিল, তাই তো? ওনার মতো একজন মানুষকে তুই বাড়ির থেকে তাড়িয়ে দিলি, হ্যাঁ? তোর এত অহংকার নীলা, কি পারিস তুই? ওই দুকুলি গান গাইতে, তাই নিয়ে এত দেমাগ, এত সাহস তোর? না, এটাকে না সাহস বলে না, এটাকে বলে হচ্ছে অশিক্ষা। পেটে বিদ্যে না থাকলে এরকমটাই হয়। তুই সাপের 5 পা দেখেছিস না? কি ভাবছিস দীপু লাখ টাকা মাইনে পাচ্ছে, তাই কাজকর্মের আর কোনো দরকার নেই, বরের পয়সা দিন রাত খাবো আর পায়ের উপর পা তুলে বসে শ্বশুর শাশুড়ির মাথায় ছড়ি ঘোরাবো, তাই তো? তুই তো তোর মতো দুস্থির মেয়েদের একমাত্র স্বপ্ন, এটাই তোদের দ্বন্দ্ব। কি নোংরা রুচি, হ্যাঁ? কি নোংরা রুচি, পরজীবী মেয়ে একখানা। তোকে দেখে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। ছোট কাকি বলছি, কি কথা বলছিস ওর সাথে? তোর সাথে আমার কথা আছে, ঘরে চল, চল ঘরে চল, চল চল। এদের কথায় ভেঙে পড়লে হবে না। এখন আমার একটাই লক্ষ্য, ছোটদাদা বাবুকে ওই জাল থেকে ছাড়িয়ে আনা। তার জন্য আমাকেও রোজগার করতে হবে। তুমি ঠিকই বলেছো বরবৌদি, গান গাওয়া ছাড়া আমি আর কিছুই পারি না। যেই কাজটা পারি সেই কাজটা করেই রোজগার করব। দরকার হলে গান শেখাবো, যেভাবেই হোক ছোটদাদা বাবুকে বাঁচাবো আমি। বলছিলাম একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বসুন। গান শিখবেন আপনি? কিন্তু এখানে তো বড়দের গান শেখানো হয় না, এখানে 2 থেকে 15 বছরের বাচ্চাদের গান শেখানো হয়। কিন্তু আপনি যদি গান শিখতে চান তাহলে। না না, আপনি ভুল বুঝছেন, আমি গান শিখতে আসিনি। আসলে আমি গান শেখাতে চাই। আপনার এই স্কুলে কি সেই সুযোগ পাওয়া যাবে? না সরি, এই মুহূর্তে তো আমাদের ফ্যাকাল্টি আছে, আপাতত প্রয়োজন নেই। তবে আপনি আপনার ডিটেলসটা দিয়ে যান, যদি ভবিষ্যতে দরকার পড়ে আমি যোগাযোগ করে নেব। আচ্ছা ঠিক আছে। কার কাছে গান শিখেছেন আপনি? আমি কারোর কাছে শিখিনি, গান শিখিনি। গান গাইতে পারি। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা লিখে দিন, দরকার পড়লে যোগাযোগ করে দেব। ধন্যবাদ। মা কালী, একটা ব্যবস্থা করে দাও। বাবা আপনি ভাবুন একবার, আর কেজি স্যার অত বড় মাপের একজন সেলিব্রিটি, নীলা তাকে রীতিমতো দূর দূর করে তাড়িয়ে দিল। ইস, কতখানি দুঃসাহস মেয়েটার, হ্যাঁ? এতে কি আমাদের পরিবারের অসম্মান হলো না বাবা? আপনার নাক কাটা গেল না? বাড়িতে অতিথি এলে কেউ এরকম করে? নীলা যে কেন এরকম করলো, আমি এসব জিনিস একদম বরদাস্ত করতে পারি না। হ্যাঁ আমরাও না বাবা, আমরাও পারি না, কিন্তু কি করবো বলুন, কপাল কপাল, সবই কপাল। এই তো মেজো, জানিস আজ কি হয়েছে? বড়দি পরে বাবার সঙ্গে আমার কথা আছে। বাবা বলছে যে আমার এক দুঃসম্পর্কের বোন, ও না কলকাতায় আসছে, ওর না এখানে কোনো থাকার জায়গা নেই, তাই যদি তুমি অনুমতি দাও তাহলে ওকে কদিনের জন্য এনে এখানে রাখতে পারি। বেসিক্যালি ওখানে ডাক্তার দেখাতে আসছে, বুঝলে তো, ওর না একটু সাহায্যের প্রয়োজন। না না, মানে টাকা পয়সার দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন না, ও এখানে কিছুই চেনে না, তাই ভাবছিলাম যদি এখানে থাকে আমি ওকে টুকটাক এদিক ওদিক নিয়ে বেরোতে পারি, ওর না খুব হেল্প হয়। বাবা দেখো, বাড়িতে অতিথি আসতে তো কোনো বাধা নেই, অবশ্যই থাকতে পারে, তুমি ওকে ডেকে নাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সৌমিলি আবার নতুন করে কোন চাল চালছে? এ আবার কোন বোন? আগে তো এরকম কোনো গল্প শুনিনি।
হঠাৎ এখানে ডাকলে? কিছু দরকার আছে? শোনো, যা বলার তাড়াতাড়ি বলো, আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, কিন্তু তার আগে আমরা এখানে পুজো দেব, সেই জন্যই আপনাকে ডেকেছি। এসব পুজো টুজো দিয়ে না কিচ্ছু হবে না, এসবে বিশ্বাস রাখতে আমার ইচ্ছে করে না। শুনুন, ঠাকুর দেবতাকে নিয়ে এসব বলতে নেই। কি আর বলবো, কি আর বলবো? আমি আমি জীবনে কার কি ক্ষতি করেছি? তাও তো তোমার ঠাকুর আমাকে কম শাস্তি দিচ্ছে না। আমি যেই ফাঁদে পড়েছি, আমার তো মনে হয় তোমার ঠাকুরের জন্যই আমি সেই ফাঁদে পড়েছি, তোমার ঠাকুরের ইচ্ছেতেই পড়েছি। এবং এখান থেকে যে কি করে আমি বেরোবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। এইভাবেই ঝেলতে হবে সারা জীবন আমার মনে হচ্ছে। ছোটদাদা বাবু, আপনি দয়া করে মনের জোর হারাবেন না, বিশ্বাসও হারাবেন না ঠাকুরের ওপর। উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর আমরা ঠিক এই পরীক্ষায় পাশ করব। যিনি কষ্ট দিচ্ছেন তিনি সব ঠিক করে দেবেন। তোমার সত্যি মনে হয় সব ঠিক হয়ে যাবে নীলা? হ্যাঁ, এতদিন হয়নি? আচ্ছা, আমরা কি এতদিন কম সমস্যায় পড়েছি, নাকি উনি আমাদের কম সমস্যা থেকে উদ্ধার করেছেন? এবারও করবে। আসুন আমরা পুজো দিই, আসুন। মালাটা তোমরা বাবার গলায় পরিয়ে দাও, তারপর আমি তোমাদের নামে পুজো করিয়ে দিচ্ছি। কি অনর্থ হলো? বাবাকে যে তোমরা নিজে হাতে মালা পরালে, সে মালা খুলে পড়ে গেল কেন? এর আগে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। তবে কি বাবা কোনো অশুভ সংকেত দিলেন? বড় কোনো বিপদ ঘটতে চলেছে? বাড়িতে কি কোনো অঘটন ঘটলো?